মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে, মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে ভাই। যাক আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতেই দরুদ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়ানা মুহাম্মদ। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম আর আপনাদেরকে স্বাগতম জানাই আমার নতুন একটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমি যাইতেছি যমুনা সেতু দেখার জন্য। ছোটকাল থেকে এটা ইচ্ছা ছিল যমুনা সেতু দেখবো, আর ওই যমুনা সেতু দেখা হয় নাই, সুযোগে আমি যমুনা সেতুটা দেখে নেই। আর এখানে আজকে আমার সাথে সফর সঙ্গী আছে আমার মামা। হুট করে একটা ডিসিশন নিয়েছি ওইখানে যাওয়ার জন্য। তো যেহেতু মামা বাগনি একসাথে আছে, এনজয় করতেছি জার্নিটা। আর আপনাদেরকে অবশ্যই আমি দেখানোর চেষ্টা করবো রাস্তার সুন্দর ভিউ আর পরিবেশগুলো। তো চলেন যাই। এইদিকে রাস্তাঘাটগুলো অসাধারণ সুন্দর, আমার কাছে ভালো লাগতেছে। কিন্তু একটু একটু জাম আছে, গাড়ির পরিমাণ একটু বেশি, হয়তো বাড়িতে ছুটিমুটি শেষ হয়েছে তার জন্য এরকম হইতে পারে। কিন্তু রাস্তাগুলো অনেক সুন্দর। আমি আসলে গ্রামীণ পরিবেশের জন্য অপেক্ষা করতেছি, যখন আমি আসলে গ্রামীণ দৃশ্যগুলো আপনাদেরকে দেখাই দেবো। ওয়েলকাম টু টাঙ্গাইল। আর আমরা টাঙ্গাইল শহরে ঢুকে পড়ছি। শহরটা সুন্দর, রাস্তাগুলো সুন্দর। আর আপনার এদিক থেকে আমরা যে এসে যাইতেছি ওটা আই থিঙ্ক 55-60 এরকম হইব। এই হাইওয়েটা আমার কাছে ভালোই লাগে। এইটার আপনার চমৎকার একটা নিজস্ব সৌন্দর্য আছে, আর চারপাশটা এত সুন্দর। একটু পরপরই ছোট ছোট গ্রাম আসতেছে, আর ওইখানে আপনার প্রচুর ধান ক্ষেত। যারা বাইক টাইক চালান বা রাইড করেন তারা একটু সাবধান থাকা উচিত। এইরকম ট্রাক থেকে, এই ট্রাক থেকে আপনার বালু পড়ে, আর যখন আপনার রানিংয়ে থাকেন না, এই বালুগুলো আপনার শরীরে বিঁধে একদম গুলির মতো আইসা বড় সমস্যা, যে কোনো সময় একটা দুর্ঘটনা করতে পারে। এগুলোর জন্য যমুনা সেতু আমরা এখন যে জায়গায় আছি এখান থেকে 25 কিলোমিটার। আর নামটা কিসের বুঝতেছি না, এরকম সব গাড়ি আটকানো। আসসালামু আলাইকুম, নামটা কিসের এটা? জি আল্লাহ 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 আল্লাহ। মামা অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাক্সিডেন্ট সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আর ওইটার জন্য এই পুরো রাস্তাটা জাম। মানে অ্যাক্সিডেন্টটা বড়ই হয়েছে। আল্লাহ মাফ করুক, মানুষের যাতে ক্ষয়ক্ষতি কম হয়। ওফ, এই জিনিসগুলোই তো ভালো লাগে না। সব তো ঠিকঠাক আছে, কিন্তু অ্যাক্সিডেন্ট যদি এরকম সাংঘাতিক হয় প্রবলেম তো। ভাই একটু 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 হ্যাঁ, এইখানে আপনার একটা বিশাল অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে আপনার এই পুরো রাস্তাটা জাম লাগিয়ে রয়েছে। মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে, মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে ভাই। যাক আলহামদুলিল্লাহ, ক্ষয়ক্ষতি না হলে তো ভালো। এখন বেকার আসতেছে, আসার পর আপনার বোঝা যাবে। কিন্তু দেখেন এখান থেকে একবার মেন রোড পুরোটা জাম ওই দিক পর্যন্ত, উল্টাই গেছে এই গাড়িটা। ও হো 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 হো, চল না এই যে ঢাকা আইসা পড়ছে, এটা গাড়িটা সোজা করব। সোনার বাংলাদেশ অসাধারণ সুন্দর। রাস্তার ভিউগুলা, রাস্তার আশেপাশের জায়গাগুলো আসলে শহর থেকে বের হইলেই সবগুলাই এই প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর। জন্ম আমার ধন্য হলো মাগো, এমন করে আকুল আমায় তুমি কিনালো মনে মার্কেটের থেকে। জন্ম আমার ধন্য হলো মাগো, এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাকো। নতুন মোড়ে আসছে এটা, মানে নতুন গ্রাফিক্স আসছে আর কি। ট্রেন স্টেশন বড় এটা হচ্ছে আপনার ইব্রাহিমাবাদ রেল স্টেশন। ইব্রাহিমাবাদ রেল স্টেশন এরকম হইব, কিন্তু এখানে একটা বৃষ্টির গন্ধ আছে, থাকার কোনো মানে হয় না, টান দিয়ে চলে যায়। অসাধারণ রাস্তার দুই পাশের ভিউ, আর গাছগুলো আরো বেশি অসাধারণ। মানুষ জায়গায় জায়গায় থাইমা রয়েছে, বাস লং ট্যুরে যাইতেছে, মানে লং রুটে যাইতেছে, তো জায়গায় জায়গায় থামানো লাগে যাত্রীদের একটু রেস্ট দেওয়ার জন্য।
তো বাসওয়ালারা ওই দায়িত্বটা পালন করতে। স্যার এটা মনে হয় যমুনা সেতু টুল, আই থিঙ্ক। আইসা পড়ছি যমুনা সেতুতে, আর আমরা যমুনা সেতু পাড়ি দেবো ইনশাল্লাহ বিদিনিল্লাহ। এটাই যমুনা সেতু টুল প্লাজা। ওই যে লেখা আছে বড় করে যমুনা সেতু টুল প্লাজা। তো টুলটা আগে ভরি, তারপর আমরা যাই। এত বছর হয়েছে যমুনা সেতু টুল শেষ হয় না কেন? তো ফ্রি করে দেওয়া দরকার ছিল মানুষের জন্য, তারপরও দেওয়া যায়, সমস্যা নাই। ওইদিন একটা ভিডিও দেখছি খুব মর্মান্তিক, টুল প্লাজা দাঁড়াইতে ডর করে, টুল প্লাজার লোকটা যাইছে দাঁড়াইছে, পিছন থেকে একটা বাস আইসা মাইরা দিয়া পুরো ফ্যামিলিটা শেষ করে দিছে। তো টুল প্লাজা সাবধানে থাকা লাগবে। টাকা না কত? 50 টাকা। আচ্ছা 50 টাকা নিচ্ছে টুল। আর এসব টুল প্লাজার পরে এরকম একটা জায়গা থাকে একটু দাঁড়া রেস্ট করার জন্য, আর আমরা রেস্টের কোনো বালাই নাই, এনার্জি ভরপুর। আমরা হুম করে যমুনা সেতু উঠে যেতেছি আমার আমি ফার্স্ট টাইমের মতো যমুনা সেতুতে, আর ফিলিংস অসাধারণ। আসলে কি পদ্মা সেতু থেকে বেশি এক্সাইটেড, কারণ এটা ছোটবেলা থেকেই শুনতাম বাংলাদেশের সবচেয়ে বড় ব্রিজ। আর ওই ব্রিজে আসার প্রচুর ইচ্ছা ছিল, আসতে পারি নাই কখনো, আর এখন সুযোগ পেয়েছি আইসা পড়ছি। এই যে যমুনা সেতু, আর ওই দিকে আপনার রেলের রাস্তা, আর এসে যমুনা সেতু। এই যে যমুনা, কিন্তু শুকায় গেছে যমুনা, ঘটনা কি? যমুনা তো শুকায় গেছে একদম, যমুনা তো শুকনা। ফার্স্ট টাইম, লাইফের ফার্স্ট টাইম, প্রথমবারের মতো আমি যমুনা সেতুতে, আর আমার ফিলিংস অসাধারণ সুন্দর আছে। এত বছর আগে এই সেতু বানাইছে, অসাধারণ ব্রিজ। মামা চর যাচ্ছে, চর ক্যামেরা ক্যামেরা লাগানো আছে সৌদি আরব স্টাইল এই ব্রিজের ভিতরে। আর এইগুলো তো আরো ব্রিজের সৌন্দর্য বানিয়ে দিচ্ছে, যে কারেন্টের খাম্বা গুলো আছে না, খুঁটিগুলো, এইগুলো আপনারা আরো সৌন্দর্য বানিয়ে দিচ্ছে ব্রিজের। এটা যদিও পদ্মা সেতু থেকে একটু ওই চিকন রোডটা, তারপরেও আপনার কিন্তু অসাধারণ অসাধারণ। ওয়াও, ট্রেন যাইতেছে, ট্রেন 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 যাচ্ছে ওইদিকে, ট্রেনের রাস্তাটা গেল। আর মনে হয় আমরা যমুনা সেতু থেকে নাইমা গেছি। আর আশেপাশের ভিউটা দেখেন, অসাধারণ অসাধারণ না ভিউটা? গাছগুলা আরো বেশি চমৎকার, এই গাছগুলা দেখেন। এইদিকে পার্কিং অথবা রেস্টের জায়গা আছে, আর আমরা একটু রেস্ট করে নেব, গাড়িটা একটু রেস্ট করতে দেওয়া উচিত আমাদের। আর আমরা দেখা এদিক থেকে আস্তে ধীরে বের হব, কোথাও দোকান টোকান আছে কিনা এগুলো চেক করে আসলে বের হব। যমুনা ফুড কর্নার, এইখানে একটা যমুনা ফুড কর্নার আছে, দেখি এটার মধ্যে কি পাওয়া যায়। সিরাজগঞ্জ কি এটা? ট্রেন আসছে, আপনাদেরকে আগে ট্রেনটা দেখাই তারপর। এই যে ট্রেন, এই যে ট্রেন, ট্রেন তো স্লো চলে অনেক। এটা হচ্ছে যমুনা ফুড কর্নার। আর এখানে কি আছে জানি না, দেখে নিই ভিতরে আসলে কি আছে। ঢুকাই দিই গাড়ি। এখানে একটা আপনার আর্মির গাড়ি আছে, ওই যে বঙ্গবন্ধু টিঙ্কু পিঙ্কু করে দিয়েছিল। আমি আর মামা এখন আপনার যমুনা সেতু, জাস্ট যমুনা সেতু থেকে নামার পর আপনার এখানে একটা যমুনা ফুড কর্নার আছে, ওইখানে থামছি।
আর এখানে মামা অর্ডার করছে দই। কোয়ালিটি সম্পর্কে তো জানি না, এটার সম্বন্ধে আমার ডাউট আছে, দেখি কিরকম হয়। আর এখান থেকে আমরা খাই ঠান্ডা হবো, রেস্ট করার পর একটা ডিসিশন নেবো যে কই যাবো। ভাই ওইটাই ঘুরা দিয়ে দিচ্ছে না, চেঞ্জ করছে। আমি আসলে বুঝতেছি না এটা কিরকম, আশা করি যে ভালো উপরে এটা ফালানো লাগবে, অনেকক্ষণ এসে মানে বোঝা যেতেছে। এখানে এই দুইটা খাইছি জগন আসলে যমুনা ফুড কর্নার। আর এখানে দুই বিশ্বাস করেন না, এটা স্বাদ একবারে জঘন্য থেকে এই যে এখন শেষ করছি, তার কারণ হয়েছে টাকা দা নিচ্ছি, টাকার একটা মায়া আছে না, তার জন্য শেষ করছি, অন্যথায় জীবনে শেষ করতাম না। এখানে দই খাওয়ার আগে আপনার সাবধান, অনেক কিছু নিয়ে ঘোরা লাগে। এই জিনিসটা আছে না, এই যে আমি নিয়েছিলাম দারাজ থেকে, তার কারণ হচ্ছে কি জানেন, যখন হেলমেটটা পরি এটা চুল খাই সামনে পড়লো, তারপর চুল কাটেছি, কাজ হয় না, পরে দেওয়াল টুপি নিয়ে নিছি, এইভাবে দিলে মোটামুটি চুলটা আটকা থাকে আর কি। আমার চশমাটা নাকি চশমা দুনিয়ার বড় করে দিলি তো ঠিক আছে। এখন এই একটা ইকো পার্ক আছে, আমরা ওইখানে যাওয়ার চিন্তা ভাবনা করছি, তো ওইখানে আগে যাই, তারপর আপনাদেরকে দেখাই যে আসলে ইকো পার্কটা কিরকম। আমার ঠিক সামনেই আছে যমুনা সেতু ইকো পার্ক, আর ওই অসাধারণ পার্কের রাস্তায় আমি ঢুকে গেছি, ভিউটাও অসাধারণ। আর আমি এখন ওই পার্কের দিকে চলে যাব, দেখি যে একটু রিল্যাক্সে বসা যায় কিনা। মেন উদ্দেশ্য হয়েছে ওইখানে যাই একটু রিল্যাক্সে বসার জন্য। আর রাস্তার দুই পাশে গাছগুলা রাস্তার সৌন্দর্য আসলে ডাবল করে দিচ্ছে। বামে মুরব্বী বাজায় দিছে, বাজায় দিয়ে বলতেছে বামের দিক থেকে যাওয়ার জন্য, এইদিকে না। আমি তো ভাবছিলাম ভিতরে যাওয়া যাবো, রাস্তাগুলো আসলেই সুন্দর। এই গাছগুলোর নাম কি? এই গাছগুলোর নাম আমি জানি না, যে জানেন বলে দিন। তো রেল ক্রসিং এ ঢুকে যাইতেছে, সামনে তো রেল লাইন। বাংলা ছবির মতো যদি রেল লাইনে ফাইসা যায় মামা, বাংলা ছবির মতো যদি রেল লাইনে ফাইসা যায়, ওই যে দেখেন কি সুন্দর রেল লাইন। বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ। আর এদিকে তো আরো চরম রাস্তা। ঘুরতে ঘুরতে কই এলাম, যাওয়ার কথা ছিল মানিকগঞ্জের একটা জমিদার বাড়িতে, আর ওইটা থেকে আমরা এসে পড়ছি যমুনা ব্রিজের এইখানে, প্রায় সিরাজগঞ্জের কাছাকাছি। আচ্ছা গেট কই মামা, গেট কই? গেট কইলো গেট আছে, গেট তো নাই, সামনে আবার পানি। ওই জিজ্ঞেস করি যে ইকো পার্কের গেট কই? জঙ্গলে এসে বসে, দেখছেন ভিউটা কি কাকা। আসসালামু আলাইকুম। গেট কো? গেট পার্কের সোজা চলে যাব, সোজা। আপনি কি ভালো আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এসমা, আল্লাহ মাফ করুক। ওকে, এখানে পানি দেখে বোঝা যায় যে বৃষ্টি হয়েছে, আর কালকেই তো বৃষ্টি হয়েছে রাত্রে, কিন্তু এইদিকে একটু বেশি হয়েছে মনে হয়েছে। কোন এক অচেনা রাজ্যে হারাই যেতেছে এরকম লাগতেছে। আসলে প্রচুর ঘুরতে হইব, আপনি যদি সুস্থ থাকতে চান, সুন্দরভাবে বাঁচতে চান, আপনার প্রচুর ঘোরা লাগবে, প্রচুর ঘুরতে হবে। একদম ভিতরে না গেট দিছে,
দেখি আমার ভিডিও তো রেকর্ড হইতেছে। আমার আবার অনেক সময় কি হয় জানেন নাকি, আমার অর্ধেক কাজ শেষ, মানে ভিডিও টিডিও করে আমি গেছি ভাবছি বাসা যাতে ভিডিও অন হয়নি, এরকম অবস্থা। কি খবর? টিকিট লাগে? এটাতে টিকিট লাগে? কোন জায়গায় টিকিট? মামা এই করেন টিকিট টিকিট এখানে টিকিট লাগে। আর আমি ঢুকতেছি, ঢুকে লই তারপর টিকিট নেবো নে। ঢুকে তারপর টিকিট কত করে মামা? 30 টাকা। 30 টাকা করে টিকিট। কোন জায়গায়? না না না, ইউটিউবার ইউটিউবার ইউটিউবার। ক্যান মিডিয়া নিছে এটার ভিতরে? ও ডিসকাউন্ট আছে? ওই আমি বিশাল বড় মিডিয়া, ডিসকাউন্ট করেন, ডিসকাউন্ট করেন, আমি বড় মিডিয়া। ওইখানে আপনার টিকিটের জন্য ওয়েট করতেছিলাম। টাকা নিয়ে না, আপনাকে প্রমোট করে দিতেছি। ভিতরে কি কি আছে দেখার মতো? এদিক দিয়ে চলে যাবো না? আচ্ছা আচ্ছা আচ্ছা, 3 কিলো যেতে পারবো না? সুন্দর সুন্দর ভিউ আছে এদিকে, এইদিকে সামনে আপনার 3 কিলো যাওয়া যাইব, আর সুন্দর সুন্দর ভিউ আছে। তো কত করে নিছে মামা? 30 টাকা না? 30 টাকা টিকিটের ভিতরে। আর আমাদের এখন এই দিল ইনস্ট্রাকশন দিল যে আমরা এদিক থেকে ঢুইকা বাম দিকে চলে যাব, এদিকে আমরা 3 কিলোমিটার যাইতে পারবো, সুন্দর সুন্দর ভিউ আছে এদিকে। আর বললো আমার কি করা উচিত? পানি দিয়ে নামাই দেবো গাড়িটা? না আপনি বহেন, আপনি বহেন, আপনি বহেন, বহেন, সমস্যা নাই। যাও আমি নিচে পড়ে গেল, যাম ইট আছে। আচ্ছা, এই গাছগুলোর নাম পাইন গাছ না? যদি আসার পাশার খাই মামা, জীবন কিন্তু শেষ। আচ্ছা, এখানে কি হয়েছে? আমরা টিকিট যখন নিতে গেছি তখন জিজ্ঞেস করেছে আপনাকে কেন মিডিয়ার লোক? আমি বলছি যে না। বড় জিজ্ঞেস করছি কেন, এটা জিজ্ঞেস করেন কেন? মিডিয়া হইলে আসলে এখানে ফ্রি, টিকিট টিকিট নিত না আর কি। তো আমি পরে বলছিলাম যে আমি তো মিডিয়ার লোক, বড় মিডিয়ার লোক, আপনি টাকা নিয়েন না। তারপর নিল। আর এইখানে ভিউটা দেখেন, অসাধারণ একটা ভিউ। এই যে এইদিকের রাস্তার ভিউটা আর এই দিকের রাস্তার ভিউটা, এখন ওই যে রেল সেতুটা, একটু ওইটা দেখে আসি। ওইদিকে কি, ওইদিকে যাওয়া যাবে না? এই রাস্তায় ঢুকা যাইব না, নিষেধ তো, মানা করে দিল। এইদিকেই ঢুকি, ঘুরে ঘুরে দেখি। গাছগাছালি, প্রাকৃতিক পরিবেশ অসাধারণ, আসলে সুন্দর জায়গাটা। আমার মনে হয় যে 30 টাকা যে দিচ্ছে এটা নষ্ট হইব না। 30 টাকা, 30 টাকা আপনার উসুল হইব মনে হচ্ছে। কিন্তু এখানে মাঝে মধ্যে পানি আছে, গাত্তা গুত্তানি পড়ে যায়, আল্লাহ ছাড়া আর কেউ জানেন। আল্লাহ তুমি রক্ষা করে নিও। যা জ্বর জবটা যাই হোক, আমি মাঝখান দিয়ে যাম। হ্যাঁ, ওই যা তো পেক পোক থাকলে মামা হাইন দাম ধাপ করে হেলে গেটে দিয়ে যেতেছি। হ্যাঁ, সাইকেল ওলা যে গেল। তাহলে সাইড দিয়ে যাই না? 3 কিলোমিটার যাইতে পারবো বলছে, দেখি 3 কিলোমিটার কি দেখা যায়। ভিডিও আমি বন্ধ করতেছি না, এত সুন্দর জায়গা, ভিডিও বন্ধ করলে আবার আপনার ভিউ পাওয়া যাবে না। কখন কি জিনিস মিস করি, তো আমি কোনো কিছু মিস করতে চাইতেছি না। অবস্থা খারাপ। এই যে এমনি তো কি গাছ জানি বলছে, পাইন গাছ না? এইগুলা পাইন গাছ না, আমি জানতে পারছি। মামা জিজ্ঞেস করছিল টিকিট কাউন্টারে, আর ওরা বলছে এগুলোর নাম নাকি পাইন গাছ। আসলে কোন জায়গায় পশু পাখি আছে ওনাদের উচিত ছিল এটা লেখা দেওয়া, কিন্তু এটা ওনার লেখা দেয় নাই। কোনো ব্যাপার না, আমরা খুঁজে বের করে নেব না। কিন্তু রাস্তাটা বড় সাংঘাতিক।
দু একটা পিছলা টিছলা না খেলে কেমনি কি মামা কিসে ডাকে এটা? পাখির ডাক না বানরের ডাক? আমি বলছি বানর। হ্যাঁ উফ, এইখানে যদি রাস্তাটা শুকনা থাকতো কি লা ইলাহা ইল্লাল্লাহ, রাস্তার যে অবস্থা। ভিউটা সুন্দর না মামা? ছবিতে বেশ ভালো দেখায়। আমরা এখন এখানে সুন্দরবন বইটা চালাই দিতে আমরা এখন আছি সুন্দরবনে মামার বাসার মধ্যে। আর এটা সুন্দরবন বললে কেউ চিনবো না, এটা বলতেছে মামা। বনের ভিতরে আমাদের ঘুম টুমনি করে দেয় এই চিন্তা ভাবনা আছে। কিন্তু ক্যামেরা হয়েছে কি জানেন, এখন বর্তমানে বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী জিনিস হচ্ছে ক্যামেরা। আপনি যদি কোনোভাবে একটা ক্যামেরা নিয়ে আর কি ওটা লাগায় রাখতে পারেন, আর মানুষ দেখে যে আপনার কাছে ক্যামেরা লাগানো, আপনার ভয় পাইবে মানুষ। কারণ সবই তো অপরাধী, আর সবাই আতঙ্কের মধ্যে থাকে যে আসলে কিনা কি হয়, সাংবাদিক কিনা কি প্রচার করে। সাংবাদিক অনেক ডরায় মানুষ। হ্যাঁ এখানে একটা বসার কি সুন্দর ই রাখছে, ছাতার মতো ছাউনি বানাইছে। নানান পদের গাছ এটার ভিতরে। তারপরে যাই একটু কষ্ট করে দেখি কি হয়। একটু অ্যাডভেঞ্চার না হলে তো পোষে না। ঢুকাই দিই গাড়ি দিক দিয়ে, ধাপ ধুপ করে না। পানি দিয়ে নামাই দিন মামা, পানি দিয়ে নামাই দিই। বসেন, আল্লাহ ভরসা। হ্যাঁ এদিকে বনে ঢুকার রাস্তা আছে তো মামাই, যে কি সুন্দর। আচ্ছা ওদিক থেকে ঘুরি, বনে ঢুকি না? ওদিকে আর কিছু নাই। মুরব্বী না করলে বানর টানর আছে এখানে। কি এগুলা? হ্যাঁ ও এদিকে গ্রাম গ্রাম আছে, সামনে নদীর ভিউ আছে মনে হয়। যা দেখি ওই যে দেখেন গাছে কি সুন্দর আম ধরছে। এই জায়গাগুলো, এই যে এটা যমুনা নদী না বাবা, এই যে যমুনা নদী। আর এই জায়গাগুলো আসলে মূলত হয়েছে কি জানেন, এই জায়গাগুলো আপনার মন ফ্রেশ করার জন্য, আপনি একটু মানসিক বা যদি কোনো চাপে থাকেন ওইগুলো থেকে আপনি রিলিফ নেওয়ার জন্য আপনি এখানে আসতে পারেন। আপনার ভালো হইব আর কি এইসব জায়গা আপনার জন্য। এই যে দেখেন কি সুন্দর এই যে যমুনা নদীর ভিউ, অসাধারণ ভিউ, অসাধারণ অসাধারণ ভিউ। ওই যে যমুনা সেতু আর সামনে দেখতেছেন আপনারা, ওইটাই মূলত যমুনা সেতুটা। আর আমরা যমুনা সেতুর ঠিক কাছাকাছি। অবশেষে আমরা পৌঁছে গেছি আপনার যমুনা সেতু ইকো পার্কে। আর পার্কের পরিবেশটা অসাধারণ। পার্কটা দেখার আগে আপনাদেরকে একটা জিনিস দেখাই, যে আমার ঠিক পেছনেই যমুনা সেতু, আর এই দিকটাতে হচ্ছে আপনার যমুনা নদী। আর এইদিকে আরেকটা জিনিস আপনাদেরকে দেখে আসেন, যে এই দিকে হচ্ছে আপনার একটা ছাউনির মতো, এখানে মানুষ আইসা রেস্ট করে। আর এইদিকে ভিতরে কিন্তু আপনার ঘন জঙ্গল। আর এইদিকে যদি আপনার দেখাই, দেখেন পরিবেশটা কত সুন্দর, পাখির ডাক, কিচিরমিচির শব্দ, আর স্তব্ধ একটা পরিবেশ। ভালোই লাগে সব পরিবেশ আসার পর। তো মামা আছে এখানে, আর মামার ফিলিংসটা কি মামা আজকে হঠাৎ করে? আমার ফিলিংস আনবিলিভেবল। ঈদের পরে কোথাও যাওয়া হয় নাই, একটু কাজের চাপ ছিল, তো হঠাৎ করে বিদেশ থেকে চলে আসলাম দেশে। ঈদের আগে আসছি, অনেক চাপের কারণে আমার বের হওয়া হয়নি। তো হঠাৎ করে মামু বাইক না চলে আসলাম আমরা যমুনাতে, এবং যমুনা সেতুর সাথেই একটা সুন্দর বন্য পার্ক। তো আসলাম এখানে ঘুরতে, চলুন আপনাদের সাথে দেখাই। আজকে আমরা বাসা থেকে বের হয়েছিলাম মানিকগঞ্জের উদ্দেশ্যে, আর একটা জমিদার বাড়িতে যাওয়ার উদ্দেশ্য ছিল আমাদের। ওইখানে আমরা ওইটা সম্বন্ধে কিছু মানে এটা সার্চ করছিলাম, অনেক কিছু
দেখছিলাম। তো ওই জায়গায় যাওয়ার আসলে মেন উদ্দেশ্য ছিল ওইখানে, কিন্তু হঠাৎ করে রাস্তা আসার পর মুড চেঞ্জ হলো, আর ভাবলাম যে যমুনা সেতুতে চলে যাই। আর যমুনা সেতু আমরা যখন ছিলাম ওইখান থেকে আপনার 80 কিলোমিটার অথবা 65-70 এরকম ছিল। তো ভাবলাম, আমার বললাম যে মামা চলেন, এটা তো বেশি দূরে না, চলে যাই। তো এই যমুনা সেতুতে এসে বললাম, আসার পরে পার্কে ঢুকলাম, ভালোই লাগতেছে। পার্কটা অসাধারণ সুন্দর আসলে। এটা এইসব জায়গার বর্ণনা আপনার এইসব ক্যামেরায় বলা যায় না, এগুলো অন্যরকম ফিলিংস, আপনার নিজের থেকে আসলে নিজের অন্তর থেকে এগুলো ফিল করা লাগে। এটা বইলে আসলে কারো ফিল করানো যায় না। এই জায়গাগুলো এইরকম সুন্দর, এগুলো আসলে নিজস্ব একটা সৌন্দর্য আছে। এগুলোতে মানুষের হাতের ছোঁয়া ছাড়াই একটা নিজস্ব সৌন্দর্য আছে। এখানে প্রচুর তুলা গাছ আছে, এই যে ছোট ছোট হয়ে রয়েছে, এবং পাইন গাছ বলা হয়। যেমন পাইন গাছ আছে প্রচুর না। দেখতে পাচ্ছেন অবশ্যই আপনার পাখির শব্দ। কি পাখি? এই যে ডাক পড়তেছে পাখি। এগুলো কি? ফল টল গাছে তো খাবার দাবার আর কি খাবো, এই ন্যাচারাল গাছে ন্যাচারাল ফল। মামা খায় না, এটা কি? আমি কিন্তু আবার ওই যে সার্চ করতে পারলাম এটা কি ওখানে অ্যাপ করবো দেখি গাছ। এই দিকে আমরা প্রথমে উঠি, এই ডালটা একদম শুকাই গেছে। মামা যদি যে ইংলিশ ছবির মতো অ্যানাকোন্ডা মানাকোন্ডা বাইরে, আমি তো আমরা থুয়ে দৌড় দেবো। আর দেখেন কত মোটা গাছ পড়ে গেছে, বনের ভিতরে ফিলিংস অন্যরকম। এই এটা কি? ও এটা হচ্ছে আর দেখুইন। মামা জান দিয়ে এটা কতটুকু যা পারেন, এটা তো কাম পুরোটা দিতে পারো। চলেন। দেখেন আপনি আবার ভিডিও করার জন্য আবার কইরে দেন। এটা হচ্ছে মান্দাল, মান্দাল। এক সময় মানুষের আতঙ্ক এটা। এই যে এই যে এই যে এই যে মালটা, না মালটা কো, এই যে এই যে এই যে মান্দাল গাছ তো। না মান্দাল গাছ না, ওই যে এটা যেটা কামড় দিলে কই গেল, এটা এটা তো আমি বিশ্রে পেরেছি না। এই যে দেখেন আবার উড়াল দিয়ে দেব। ও আচ্ছা এটা হ্যাঁ এই যে এই যে এই যে এই যে মালটা ওটা করা একেবারে এক কামড় এই তন্তু খালাস। মামা এখান থেকে কি পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা আছে? না আপনি থাকা রাখেন না। আমরা গাছ উঠে গেছি, আমরা আসলে গাছের উপরে, আর এখানে আমার ব্যালেন্স করাটা মুশকিল হইতেছে। আমি আগে জলদি জলদি নামি এখান থেকে, নাইলে আবার এই যমুনা সেতু স্মৃতির পাতায় অমর হয়ে থাকবো আমরা। ও বাবা, হায় রে হায়, একটা সময় কত এই গাছ ঠেলাফালাফি করছি, আর এখন পাও কাঁপে, খালি কলজা শুদ্ধ কাঁপে মামা। চলেন আর রাস্তা খুঁজি যেটা আমরা বনে ঢুকতে পারি একবারে। মামা মান্দাল কিন্তু বহুত বেশি এই জায়গায়, জুতা মতো সাবধানে আপনি। ও বাবা, বিসমিল্লাহ। সিনেমেটিকের ভিতরে যেরকম লাঠি একটা অসাধারণ জায়গায় আসছে। এই অসাধারণ জায়গায়, এই জায়গার ফিলিংস আমি আপনাদেরকে আসলে বইলা বুঝাইতে পারবো না। আমার কাছে কত ভালো লাগতেছে, অনেক দিন পর এরকম ঘন জঙ্গলে আর এরকম একটা স্তব্ধ পরিবেশে আমি আসছি। আমার ফিলিংস আসলে অসাধারণ। আর আমার কাছে সবচেয়ে বেশি চমৎকার লাগছে, মানে সবচেয়ে বেশি যেটা ভালো লাগছে সেটা হচ্ছে আপনার যে এখানে পাখির ডাকগুলা, বিভিন্ন পাখি ডাকতেছে, আর এক একটা পাখির ডাক একটা থেকে আলাদা, অসাধারণ লাগতেছে, শ্রুতি মধুর আর কি যেটা বলি আমরা, অসাধারণ ভিউ। আর ওইখানে দেখতেছেন না, ওইটাই কিন্তু আসলে যমুনা সেতু। এই বনে আমি যখনই আসার জন্য চিন্তা ভাবনা করলাম, তখন একবার ভাবছিলাম যে এটা আমার ভুল ডিসিশন হইতে যেতেছে, কিন্তু না, এখন দেখলাম যে আসলে এটা আমার ভুল ডিসিশন না, এটাই ছিল আমার রাইট ডিসিশন। কারণ এখানে না আসলে আমি এত সুন্দর একটা ভিউ
কখনোই দেখতে পারতাম না। অনেকক্ষণ ফটো টোটো নিলাম, ভিডিও টিডিও করলাম। তো এখন সময় হয়েছে প্রায় আপনার 3:07 বেজে গেছে। আমরা আর একটু জায়গা আছে এটার বনের, ওটা বাকি আছে, ওইটা ঘুরা তারপর আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দেব। আবার যাওয়ার পথে আরেকটা চিন্তা ভাবনা করছি আমি আর মামা আছে, সারাদিন দুজন ঘুরবো, থামাথামির তো নাম থাকবোই না। আর আমরা মানিকগঞ্জের যে জমিদার বাড়িতে যাওয়ার কথা ছিল, ওইটা তো আজকে ইনশাল্লাহ ঘুরা তারপর বাসায় যাব। যত রাতই হোক না কেন আমাদের কেউ আটকে দিতে পারবো না ইনশাল্লাহ বিদিনিল্লাহ। তো আমরা চলেন সামনে যাই, আর বাকি অংশটা আপনাদেরকে দেখাই বনের। ওইদিকে যাওয়ার ট্রাই করতেছি। তো ভালোই ঘুরছি কিন্তু আমরা আজকে। এইদিকে যাই, ওইদিকে ঘোরা শেষ, আর আমরা এইদিকের পরিবেশটা অসাধারণ। খিচ্ছে এক রান দিই মোটরসাইকেলটা। এইদিকের পরিবেশটা অসাধারণ অসাধারণ। এই বড় বৃক্ষ ভালো লাগে। এটা মনে হয় ওয়াশরুম টশরুম বানাই দিচ্ছে মামা পর্যটকদের জন্য। ধীরে চলুন, বন্য প্রাণী হরিণ আছে এখানে। তার মানে সামনে কি হরিণ আছে? তো হরিণ খুঁজতে থাকি, যদি হরিণ পাই। ক্যামেরা তো বন্ধ করবি না আমি কখনো। যদি হরিণ পাওয়া যায়, আমি চাই না হরিণ আমার ক্যামেরা থেকে ছুটে যাক। আল্লাহ 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 আল্লাহ। এখানে একটা খাঁচার মতো আছে, এইখানে মনে হয় কিছু না কিছু একটা আছে। আল্লাহ আল্লাহ, এটার মধ্যে কি? এটা দিয়ে সেদলি, এটা ছাদ দিয়া যেটা আছে। ওই দোয়েল পাখি আর খরগোশ। এটা খরগোশ না? হাই খরগোশ, খরগোশ। ওই যে বানর আছে মামা, ওই যে বানরের বাচ্চা দৌড়াদৌড়ি করতেছে। হাই খরগোশ। আমি আগে গাড়িটা বন্ধ করে নিই। আর এইখানে আছে আপনার অনেকগুলো খরগোশ, আর আমি খরগোশটা আপনার যদি দেখাই, তো এই যে হয়েছে খরগোশের অবস্থা। হাই খরগোশ, হাই। এই কেমন আছো তোমরা? ও ট্রেন যাইতেছে বনের ভিতর দিয়া। ও ট্রেন হর্ন মারতেছে, দেখছেন? ট্রেন কু ওই যে যাইতেছে হালকা। এদিকে বানর আসছে, চলেন বানরটা দেখে আসি। মামা চলেন বানর দেখি আগে। বানর এদিকে আয়। হাই। উপরে ওই যে একটা উপরে বসে রয়েছে। আর বাচ্চাগুলো বের হয়েছে কেমন এটার ভিতর থেকে? এই বন্ধু, এই বান্দরের বাচ্চা এদিকে আয়। টিক 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 টিক, এদিকে আয়। এদিকে আয়, ডরে ধরতেছে দেখছেন? এদিকে আয়, সব কাট এদিকে আয়। চলেন যাই একটু দৌড়ি দেখি ধরান যায় কিনা। হ্যাঁ টিং টাং করতেছে ওরা দূরা। ইচ্ছে এদিকে আয়, এদিকে আয়। এটা দেখে শেষ, আর ওটার মধ্যে যাই কি অবস্থা। বানরে তো ডাক পারলাম। এটা কি নমুনা কি আবার? আসলে জায়গাটা আসলেই সুন্দর, আসলেই সুন্দর, আসলেই সুন্দর। পিছনে যেটা রাখিয়েছি এটা তো একটু আপনার অদ্ভুত আচরণ, চেহারাটা অদ্ভুত এই লোকের। এটা তো ভয়ঙ্কর এটা। আর এই যে ভিতরে ফটোগ্রাফাররা আছে এখানে। হাই ব্রো, হাউ আর ইউ? এখানে বাইরে আছে। আর আমি একটু আগে এই দিক দিয়ে তো ঘুরে গেলাম। হাই হাই মামা, আমি তো একটু আগে এদিক দিয়ে ঘুরে গেলাম, আমরা তো এমনি ঢুকে গেলেই পারতাম সোজা। আমরা দিক থেকে ঘুরে গেলাম না। চিন্তা করছেন কি ধরাটা খাইছি? ও না না না, আমরা ওই যে ওদিক থেকে ঘুরে গেছি। হ্যাঁ তো আমরা এদিক একটু বাইরে, এই সমস্যা কি? নদীর পাড়ে যাই। আর ওই যে যমুনা সেতু দেখা যাইতেছে, আর একটু ওদিকে বেরোই। আর এই যে যমুনা সেতু, এই যে একটা জিনিস ভাই, এইটা হয়েছে আপনার ট্রেনের জন্য, আর এটা হচ্ছে গাড়ির জন্য। আমরা এটা দিয়ে পার হয়েছি। আর আমরা একটু এদিকে যাই, দেখি কিছু আছে না। নাই তো না, রাস্তা বন্ধ। আমরা এখন শেষ আমাদের ঘোরা মোটামুটি। আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই।
মোটামুটি ভালো এই সময় কাটাইলাম আমি আর মামা। এখানে একটা সুন্দর সময় কাটাইছি বনের ভিতরে। এইটা বুলবুলি পাখি দেখছেন, এটা গোয়া লাল। তো আপনার বনটা আসলে অসাধারণ সুন্দর আছে। আর এদিকে ভাইয়ারা ছবি তুলেছে। ভাই ভালো করে ছবি তুললেন ভাই। ওকে, এই যে একটা আপনার অদ্ভুত চরিত্র, কি জানি করতেছে মুখের মধ্যে কি বান্দা বান্দা, চুলটিও লাল। তো আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিই। আপনারা সবাই ভালো থাকবেন। আশা করি যে আজকের এই ভিডিও আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমার পেজটা ফলো করে ভিডিওটা শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।